নিজেদের জীবন বাজি রেখে রয়্যাল বেঙ্গলের ডেরায় ঢুকে তাড়া করে দুজন বাংলাদেশি ডাকাতকে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ। তাদের সঙ্গে আনা নৌকো দুটোকেও বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবন ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায়। গ্রেপ্তার হওয়া ওই দুই বাংলাদেশি ডাকাতের নাম আজিজ সর্দার এবং আব্দুল গফফার হাওলাদার। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটো নৌকো ছাড়াও একটি একনলা বন্দুক, একটি মোবাইল ফোন, 6টি বাংলাদেশি সিম কার্ড, 550টি বাংলাদেশি টাকা, নেপালের একটি 20 টাকার নোট, গেওয়া কার্ড 10টি সহ অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে ধৃতরা 6টি কাঁকড়া ধরার নৌকো ও একটি মাছ ধরার নৌকো ভারতীয় মৎস্যজীবীদের কাছ থেকে ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়েছিল। আরও জানা গিয়েছে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে ওই রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি, ট্রেইনি রেঞ্জার নবকুমার সাউ এর নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা, অরণ্য সাথী সুকুমার মণ্ডল, সুব্রত কুমার সাউ, বুদ্ধদেব দলপতি, শশবিন্দু পাত্র সহ 7 সদস্যের একটি দল নজরদারি করছিলেন। ওই সময়ে তারা 4টি নৌকো দেখতে পান। তারা দ্রুততার সঙ্গে নৌকোর কাছে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকোর 7 জনই নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়েন। এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবনের জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি চালান। একটানা 2 ঘন্টা ধরে রয়্যাল বেঙ্গলের আস্তানায় তল্লাশি অভিযান চালিয়ে দুজন বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলেন তারা। তবে দুজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়, কিন্তু পলাতক ডাকাতদের খোঁজেও তারা তল্লাশি অভিযান জারি রেখেছেন। এদিকে ধৃত দুই বাংলাদেশি ডাকাতকে শুক্রবার আলিপুর এসিজিএম আদালতে তোলা হয়। এ ধরনের ঘটনা প্রসঙ্গে ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেইনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন, ধৃতরা সুন্দরবনের জঙ্গলে অনেক আগেই প্রবেশ করেছিল। উল্লেখ্য, বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। সে কারণে অসংখ্য ভিড় হয় পর্যটকদের। সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতের সীমানার ভেতর প্রবেশ করেছিল। তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় দুই বাংলাদেশি ডাকাত। বলা প্রয়োজন, বিগত 9 মাসের মধ্যে 4 বার সাফল্য পেয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তবে বিগত 5 বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের। এই ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন তারা। তাছাড়া এই শীত মরশুমে প্রায় প্রতিদিনই পর্যটকরা সুন্দরবন ভ্রমণে এসে থাকছেন, আর তাই জলদস্যুরাও বুঝে শুনে এই সময়টাকেই বেছে নিয়ে থাকে। অনেকে বলছেন, ভাগ্যিস বনকর্মীদের চোখে পড়েছিল, তা না হলে তো কত ক্ষতি করে দিত টাইগার কিংবা হরিণদের। উল্লেখ্য, 2023 সালের 28শে ডিসেম্বরও বাঘের ডেরায় প্রায় 2 কিলোমিটার পথ ধাওয়া করে একটি ট্রলার সমেত 6 জন বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করেছিল সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা। তাদের নাম ছিল বাবলু মোহাম্মদ, রাজু সর্দার, ইশরাত খান, শেখ রাসেল, মোহাম্মদ আলী শিকারি ও মোহাম্মদ ইলিয়াস। তাদের সকলেরই বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায়। ওই সময় ডিউটি করছিলেন রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেইনি রেঞ্জার নবকুমার সাউ। তাদের নেতৃত্বে ছিল অরণ্য সাথীর 6 সদস্যের একটি দল। দূরবীন দিয়ে নজরদারি করতেই তারা দেখতে পেয়েছিলেন দুজন ব্যক্তি ট্রলার থেকে নেমে জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। ওই দৃশ্য প্রত্যক্ষ করে ট্রলার নিয়ে ধাওয়া করেছিলেন তারা ওই ব্যক্তিদের ধরতে, আর শেষ পর্যন্ত তাদের ধরেও ফেলেছিলেন। সেই সঙ্গে ট্রলারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছিল। 6 দিন আগে এসছে 7টা নৌকোরা লুট করেছে। লুটের জিনিসপত্র এসছে। আজকে লাস্ট যে নৌকোটা লুট ধরার আগে যে নৌকোটা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত, বাট ওরা বেরোতে পারেনি, আমরা ওদের ধরিনি। আর এটা আমরা ওদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয়, দীর্ঘ 7-8 বছর ধরে এরা আসছে। মধুর সময়ও আসে, যখন মধু এখন কাঁকড়ার সময় এসছে, আবার এরপরে যখন কোনো কিছু না থাকে কোচিং পারপাসেও আসে। এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার, এদের মেন সর্দার।